ক্লাস ওয়ান টপিক হলো মাইন্ড সেটআপ সম্পর্কে। মাইন্ড সেটআপ কতটা গুরুত্বপূর্ণ সেটা আসলে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনা করে বোঝানো সম্ভব না। তাহলে তারপরও আমি যতটুকু পারি ইনশাল্লাহ সকলকে বোঝাবো। আমাদের এই যে বিষয়টা, আমি যদি ছোট্ট একটা আপনার উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন, আপনি ঘি রাখবেন, ঘি রাখার জন্য যেটা করতে হবে, আপনার সুন্দর একটা পাত্র বাছাই করতে হবে। এবং এই পাত্রটাকে সুন্দর করে, আপনার যদি নোংরা থাকে এটাকে ভালো মতো ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। এরপর কি আপনি ফাইনালি ঘি রাখতে পারবেন। আর আপনি যদি নোংরা পাত্রের ভিতরে ঘি রাখেন, তাহলে এই দামি যে ঘিটা, এটা আপনি খেতে পারবেন না, এটা নষ্ট হয়ে যাবে। তদ্রূপ ভাবে মাইন্ড সেট আপ ক্লাসটা পুরা কোর্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এর গুরুত্ব রয়েছে অনেক। এই জন্য আমাদের মাইন্ডটাকে চেঞ্জ করতে হবে। আমরা কোথায় আছি, আমাদের মাইন্ডটা কোন পজিশনে আছে। মাইন্ড সেট আপ এমন একটা বিষয়, আমার নিজের বিষয়টা যদি আমি বলি, যখন আমি মাইন্ড সেট আপ সম্পর্কে আমি আমার এদের মেন্টরের কাছ থেকে, আমি যার কাছ থেকে শিখেছি, আমি তো আলহামদুলিল্লাহ দেখা যায় আপনার আহ, আপনার ডিজিটাল মার্কেটিং বিষয় নিয়ে অনেকগুলো কোর্স করা হয়েছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত। ফ্রিল্যান্সিং এর বিষয়ে কোর্স করা হয়েছে কয়েকজন মেন্টরের কাছে। অলরেডি দেখা যায় প্রায় লক্ষ টাকার উপর আমার এই পর্যন্ত কোর্স কেনা হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? এবং প্রত্যেকটা কোর্সের মূল যে টপিকটা ছিল মেন্টরদের এবং টিচারদের, সেটা হলো মাইন্ড সেট আপ। আপনার মাইন্ড যত ক্লিয়ার থাকবে, আপনার ভবিষ্যৎ যে বিষয়টা, আপনার ভবিষ্যৎ আপনার দেখা যায় অগ্রগতির যে বিষয়টা ততটা ততটা ক্লিয়ার হবে এবং আপনি ততটা সফলতা অর্জন করতে পারবেন। এজন্য মাইন্ড সেট আপ ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার মাইন্ডটা যদি ক্লিয়ার না থাকে, তাহলে নট ইট উইল নট ওয়ার্ক, কাজ করবেন না আপনার। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের দেখা যায়, আমরা যাতে এখানে মানে এদিকে সবাই মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের, আমাদের ওস্তাদরা দেখা যায় আমাদের বিভিন্ন, আমরা যখন পড়েছি মাদ্রাসায় দেখা যায় সাপ্তাহিক আমাদের একটা ক্লাস হইতো। যেই ক্লাসটা, অথবা সাপ্তাহিক একটা দেখা যায় আপনার আহ মজলিস হইতো, যেই মজলিসের মাধ্যমে আমাদের মাইন্ডটাকে ক্লিয়ার করতেন ওস্তাদজিরা আকাবিরদের তাদের জীবনী শুনিয়ে। হ্যাঁ, সাহাবাজ মাইনদের, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের উপরে তাদের ত্যাগ স্বীকার, এই বিষয়গুলো শোনার মাধ্যমে আমাদের মাইন্ডটাকে ক্লিয়ার করতেন তারা, যাতে করে আমাদের মাইন্ডের ভিতরে কোনো প্রকার ভাইরাস না ঢুকে। ঠিক আজকের এই ক্লাসের প্রথম যে ক্লাসটা হবে মাইন্ড সেট আপ ক্লাস। আমাদের মাইন্ডটা যদি পরিপূর্ণ ক্লিয়ার হয়ে যায়, বাদ বাকি সব ইনশাল্লাহ অটো হয়ে যাবে। বুঝতে পেরেছেন? মাইন্ড সেট আপের প্রথম বিষয়টা যদি আমি আসি, আমি একটু মার্ক করে দিচ্ছি আপনাদেরকে, আপনাদের বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মানুষ তার মাইন্ডের দুইটা পজিশন থাকে। একটা হইলো পুর মাইন্ড আর রিচ মাইন্ড। পুর মাইন্ড বলতে বোঝা হলো আপনার গরিব মাইন্ড, অর্থাৎ ছোট লোক যেটাকে বলে, আমি যদি সোজা ভাষা যদি বলি, ছোট লোক ওয়ালা মাইন্ড। আর রিচ মাইন্ড বলতে যেটা বোঝাচ্ছে তার ভালো মাইন্ড, অর্থাৎ ধনী মাইন্ড। কথা বুঝতে পেরেছেন? প্রফেশনাল মাইন্ড। অতএব আমাদের সকলের রিচ মাইন্ডের হতে হবে, পুর মাইন্ডের হওয়া যাবে না। পুর মাইন্ডের এইখানে 12টা বিষয় আমি নিয়ে এসেছি। এখানে 12টা বিষয়, এই 12টা বিষয় আমাদের সবসময় ক্লিয়ার থাকতে হবে। এবং এই 12টা বিষয় যদি আমরা মাথার ভিতরে ক্লিয়ার ধরে রাখতে পারি, সামনে আগানো খুবই সম্ভব এবং সামনে সফলতা খুবই নিকটে। এবং এই প্রত্যেকটা বিষয় প্রত্যেকের কাছে খাতা কলম রাখতে হবে। প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এগুলো লিখে রাখতে হবে। আজকের এই ক্লাসের মাধ্যমে এইখান থেকে অনেকের সফলতা এই ক্লাসের মাধ্যমে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বুঝতে পেরেছেন? এই জন্য এই ক্লাসটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এটাকে আপনার গুরুত্বহীন অথবা অগুরুত্বের সহিত দেখার কোনো সুযোগ নেই। আজকের এই ক্লাস থেকে আপনার সফলতা শুরু হয়েছে।
এই জন্য প্রত্যেকটা বিষয় আমি এইখানে সংক্ষিপ্ত আকারে আছে, আমি প্রত্যেকটা বিষয় আমি সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করব, এবং মূল যে টপিক যে বিষয়গুলো লেখা রয়েছে এগুলো আপনাদের লিখে রাখতে হবে কাগজ কলমে, খাতা কলমে। কথা বুঝতে পেরেছেন? শুরু তো যে বিষয়টা রয়েছে, প্রত্যেকটা মানুষের মাইন্ড দুই রকমের হয়, একটা হলো খারাপ মাইন্ড আর একটা হলো ভালো মাইন্ড। বুঝতে পেরেছেন? ভালো মাইন্ড এবং খারাপ মাইন্ডের দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে, এবং এইখানে 12টা বিষয় এখানে আনা হয়েছে মাইন্ড সম্পর্কে। পোর মাইন্ডের লোক, অর্থাৎ খারাপ মাইন্ডের লোক সবসময়, অথবা নিম্ন মাইন্ডের লোক সবসময় তারা চিন্তা করে যে আমার টাকাকে খরচ করব, খালি খরচ করে। মাস শেষে 10,000 টাকা বেতন পেয়েছে মসজিদ থেকে, মাদ্রাসা থেকে 10,000 টাকা পেয়েছে, হ্যাঁ, যাও, খাও দাও ফুর্তি করো, আপনার হোটেলে গিয়া ধুমসে গ্রিল বারবিকিউ ধুমসে মারতেছে। কথা বুঝতে পারছেন? টাকা আসছে মাস শেষে, মোবাইল কিনে ফেলছি, আপনার ঘড়ি কিনতেছি, মাস শেষে টাকা পেয়েছি 15,000, শেষ, 15,000 কি ফিনিশ করে দিয়েছে। আর পুর মাইন্ডের আর এক শ্রেণীর লোক রয়েছে, অর্থাৎ নিম্ন মাইন্ডের আর এক শ্রেণীর লোক রয়েছে, তারা ব্যাংকে শুধু জমাবে, ব্যাংকে কি শুধু জমিয়ে রাখবে, খরচ করবে না। বুঝতে পেরেছেন? পোর মাইন্ডের পোর মাইন্ড সেট আপের লোকদের কাজ হলো এটা। আর রিচ মাইন্ড, যারা আপনার ভালো মাইন্ডের অধিকারী, তার অলওয়েজ ইনভেস্টিং করে, তার ভালো একটা কাজে ইনভেস্ট করে যেখান থেকে তার টাকা আসবে। এই 10,000 থেকে আরো 20,000 টাকা সে কি ইনকাম করবে। যেরকম ভাবে এইখানে আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের কোর্সে জয়েন করেছেন সকলেই রিচ মাইন্ডের পিপল। আমার এইখানে অলরেডি না হইলেও এইখানে হাজার লক্ষর কাছাকাছি লোক এই যে আমাদের বিজ্ঞাপনটা দেখেছে, এবং অলরেডি 500-র উপরে ওলামা ইকরাম অনেক ভাইয়েরা আমাদেরকে নক দিয়েছেন, এবং এইখান থেকে আমাদের 90 জন লোক আমাদের কোর্সে যুক্ত আছেন। এটা কি রিচ মাইন্ডের কাজ। আপনারা চিন্তা করেছেন আমি এখানে 150 টাকা খরচ করছি অথবা 300 টাকা খরচ করছি, এখান থেকে আমার আমার 30,000 টাকা আসবে। এটা কি ইনভেস্ট করলেন আপনি? এটা কি রিচ মাইন্ডের কাজ? রিচ মাইন্ডের কাজ তারা চিন্তা করে আমি কি ইনভেস্ট 10,000 থেকে আরো 20,000 টাকা বাড়াবো। আমি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে, যেখানে দক্ষতা যেখানে পাওয়া যাবে সেইখানে আমি তাকে ইনভেস্ট করবো, ইনভেস্ট করে এখান থেকে আমি লার্নিং করে এখান থেকে আমি শিখবো, এবং শিখে আমার জীবনটাকে, আমার লাইফটাকে আমি উন্নত করবো। বুঝতে পেরেছেন? এটা হলো কি রিচ মাইন্ডের কাজ। নাম্বার 2, লার্ন ফর ডিগ্রি। আমাদের অনেকেই আছে যারা দেখা যায় পড়াশোনা করে যে মানে পড়াশোনা শেষ করে একটা সার্টিফিকেট পাবো, সার্টিফিকেট অর্জন করব, ইফতা পড়েছি, সার্টিফিকেট হবে, এখান থেকে নিজের একটা ওয়েট দেখাবো যে যে কি আমি মুফতি পাস, আমি মুফতি হয়েছি, হ্যাঁ, আমার চাকরি হবে। অনেকেই সার্টিফিকেটের জন্যই করে। কথা বুঝতে পেরেছেন? আর মুফতি সাহেব না হলে তো ভালো স্ত্রী বউ পাওয়া যাবে না। বুঝতে পেরেছেন? সার্টিফিকেট পিছনে দৌড়ে অনেকে কি সার্টিফিকেট অর্জন করে, নো, কাজ হবে না। আর রিচমাইন্ডের কাজ তারা কি করে, তারা সার্টিফিকেটের পিছনে দৌড়ায় না, তারা দৌড়ায়, তারা অলওয়েজ অল টাইম তার লার্নিং এর পিছনে দৌড়ায়। সে সর্বদা শিখবে, তার মরণ পর্যন্ত সে শিখবে। প্রত্যেকটা ধাপে ধাপে শিখে শিখে সে নিজের আপনার কেরিয়ারকে সুন্দরভাবে করবে। নিজের দেখা যায় প্রত্যেকটা বিষয়ে সে পরিপূর্ণভাবে শিখবে, মৃত্যু পর্যন্ত তার শেখা চলবে। বুঝতে পেরেছেন? এটা হলো কি রিচ মাইন্ডের লোকদের কাজ। নাম্বার 3, পুরো মাইন্ডের যারা নিম্ন মাইন্ডের লোক, তারা সবসময়ের জন্য মানুষদের ক্রিটিসাইজ করে যে এই দোস্ত, হবে না, তুই কোর্সটা কেনছস, এটা হবে না, খালি টাকা নষ্ট করিস না। বুঝতে পেরেছেন? আরে ভাই কইেন না, এই ভাইটা না কেমন যে চলতেছে, এর চলাফেরার কোনো ই নাই, হ্যাঁ, এর কথাবার্তা ভালো লাগে না, এ উল্টা পাল্টা কথা। বুঝতে পেরেছেন? রিচ মাইন্ডের লোক, মানে পুরো মাইন্ডের লোক সবসময় এই নেগেটিভ চিন্তা ভাবনা করে। আরে ভাই কইেন না, আরে ভাবি অমুক পাশে ভাবি আছে, আরে তার চলাফেরা মুখ টুক একটু ভালো না, তার দ্বারা কিছু সম্ভব না, এরকম কি অলওয়েজ এরকম ক্রিটিসাইজ করে তারা। আর রিচ মাইন্ডের কাজ কি? রিচ মাইন্ডের কাজ হলো আপনার, তারা উৎসাহ দেয় মানুষকে, আরে ভাই তুমি এটা করেছো, আলহামদুলিল্লাহ, আগাই যাও, অনেক কিছু শিখতে পারবে তুমি, তোমার জীবন উন্নত হবে, হ্যাঁ, তুমি কোর্সটা কিনেছো, আলহামদুলিল্লাহ তুমি ভালো কিছু অর্জন করতে পারবে এখান থেকে, রিস্ক নাও।
তারা কি সবসময় যে মানুষকে উৎসাহ দেয়, উদ্দীপনা দেয়। কথা বুঝতে পেরেছেন? প্রত্যেকটা কাজে। তারপরে নাম্বার 4, আপনার পোর মাইন্ড সেট আপের লোক যারা আছে, তারা সবসময়ের জন্য কি সময় নষ্ট করে। কথা বুঝতে পেরেছেন? যদি বলা ভাই জুম সেট আপ ক্লাস হয়েছে, জুমটা সেট আপ করো, ভাই সময় নাই। হ্যাঁ, ভাই তাহলে ফেসবুক পেজটা সেট আপ করো, সময় নাই, খুব বিজি। ভাই তোমার এই যে আহ, আজকের ক্লাস 1 ক্লাস মাইন্ড সেট আপ ক্লাস, এটা সুন্দরভাবে লিখো, তার কি সময় নাই, অজুহাত খুঁজে। আর যারা রিচ মাইন্ডের, উচ্চ মাইন্ডের লোক, তারা সবসময় যখন সামনে যে কাজটা আসবে, আজকে ক্লাস হয়েছে জুম সেট আপ সম্পর্কে, সাথে সাথে জুমটা সেট আপ করে ফেলছে। হ্যাঁ, আজকে ক্লাস হয়েছে ফেসবুক সম্পর্কে, ফেসবুক পেজ সেট আপ সম্পর্কে, ফেসবুক পেজটা কি সেট আপ করে ফেলছে। লোগো সম্পর্কে ক্লাস হয়েছে, লোগোটা সেট আপ করে ফেলছে। কথা বুঝতে পেরেছেন? এটা কি আপনার অ্যাকশন টেকারদের কাজ। তারা অলওয়েজ অ্যাকশন নেয়। কোর্সটা সামনে এসেছে, সুন্দর একটা অপরচুনিটি সামনে এসেছে, সাথে সাথে কি তারা অ্যাকশন নিয়ে ফেলে। কথা বুঝতে পেরেছেন? তা কখনো আপনার লেট করে না। এই হলো কি ডিস মাইন্ডের কাজ। নাম্বার 5, আপনার নাম্বার 5 যে বিষয়টা হলো, যারা আপনার পোর মাইন্ডের লোক, তারা চিন্তা করে যদি বলা হয় ভাই এইটা কাজটা করো, হ্যাঁ তার না ভাই সময় নাই। হ্যাঁ, আল্লাহ রাস্তে হলে হবে, না হলে না হবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাস্তে কি ছেড়ে দেয়, কপালে যা আছে, যা আছে হলে হবে, না হলে না হবে। তাদের ভিতরে কোনো আপনার প্ল্যান নাই। আর রিচ মাইন্ডের লোক যারা আছে, তারা অলওয়েজ প্ল্যান নিয়ে কাজ করে, যে আমার আগামী 1 মাসের ভিতরে আমি জুম সেট আপ ক্লিয়ার করে, ফেসবুক সেট আপ ক্লিয়ার করে, আমি ছাত্র কি এনে আমি আগামী 1 মাসের ভিতরে আমি কি কাজ শুরু করে দিব। আমি 1 মাসের ভিতরে আমার একটা প্রতিষ্ঠান দাঁড় করে ফেলবো। কথা বুঝতে পেরেছেন? আমি আগামী 1 মাসের ভিতরে আমি ছাত্র সংগ্রহ করে আমি পড়ানো শুরু করে দিব। তারা কি অলওয়েজ একটা হুম। প্ল্যান গাঁথে, তারা প্রত্যেকটা স্টেপে স্টেপে তারা চিন্তা করে আজকের বললাম কাজটা আজকের ভিতরে শেষ করব, এটা না নলকো তাই। কোনো লেট নেই। কথা বুঝতে পেরেছেন? তারা কখনো কি করে না, লেট করে না। তার সাথে সাথে কি করে? প্রত্যেকটা কাজের জন্য প্ল্যান করে, যে আগামী এই সপ্তাহে ভাত দেখা দিয়ে যায় আজকে এই প্ল্যান সম্পর্কে আপনার ধরেন এই মাইন্ড সেট আপ ক্লাস হয়েছে, এইটাকেই তারা সুন্দরভাবে লিখে লিখে যাতে চোখের সামনে রাখে, যাতে করে এই যে আপনার যে নেগেটিভ যে ধারণা, এটা যেন তাদের মাথার ভিতরে কোনো সময় কাজ না করতে পারে, তারা যেন সবসময় যেন পজিটিভ থাকে। এটা কি তারা এইভাবে প্ল্যান নেয়। ভাই এখানে কি যেন দাগাদাগি করছেন, দাগাদাগি করেন, আমি সব কিছু দেখছি এখান থেকে। আমরা একটু সতর্ক থাকি ইনশাআল্লাহ তাআলা, যেহেতু ক্লাস চলছে, খুবই গুরুত্বপূর্ণ। স্যার সবাইকে আপনার একটু মিউট করে একটু দিলে ডিস্টার্বের কারণে ভালো হয়, পুরো একজন একটু ক্লাসের আওয়াজ সিস্টেমটা কি করতেছে। নষ্ট হয়ে যেতে পারে। কথা বুঝতে পেরেছেন? আমরা সকলেই একটু খেয়াল রাখি ইনশাআল্লাহ তাআলা। আমি সকলকে একটু মিউট করে দিচ্ছি আবার। নাম্বার 5 পর্যন্ত গেলাম। তারপরে যে বিষয়টা হলো নাম্বার 6। নাম্বার 6 যে বিষয়টা হলো, যারা আপনার পোর মাইন্ডের লোক, নিম্ন শ্রেণীর নিম্ন মাইন্ডের লোক, তারা সবসময় শর্ট খোঁজে, আরে আজকেই কোর্স হবে, আজকের ভিতরে শিখিয়ে দেবে, আজকে ছাত্র পেয়ে যাবো, আজকে পড়ানো শুরু করবো। বুঝতে পেরেছেন? জুম সেট লাগবে না, ফেসবুক সেট লাগবে না, কোনো কিছুই লাগবে না, কি আজকের ভিতরে কি আজকের ভিতরে নগদ টাকা কি 20,000 1 লাখ কামাই ফেলবো আজকের ভিতরে। শর্ট টার্ম খোঁজে। কথা বুঝতে পেরেছেন? ওটি হল নট ওয়ার্ক, কাজ হবে না। আর যারা আপনার রিচ মাইন্ডের লোক, ধনী মাইন্ডের লোক, তারা অলওয়েজ লং টাইম চিন্তা করে, যে আমি আগামী এই 1 সপ্তাহের ভিতরে আমি এই বিষয়গুলো ক্লিয়ার করব, তারপর 1 মাসের ভিতরে আমি এই বিষয়গুলো ক্লিয়ার করব, আগামী 1 বছরের ভিতরে কি আমি এই পর্যন্ত যাবো, প্ল্যান নিয়ে তারা আগায় সুন্দর করে। তারা লং টাইম চিন্তা করে, যে তারা চিন্তা করে আমি একটা বিজনেস না, আমি এইখান থেকে, আমি একটা প্রতিষ্ঠান না, আমি এইখান থেকে আর আমার 4টা 5টা প্রতিষ্ঠান হবে।
আমি শুধু অ্যারাবিক বিষয়ে পড়াবো না, আমি শুধু দেখা যায় স্কুল শিক্ষার্থীদেরকে বিষয়ে পড়াবো না, শুধু আরবি কায়দা অথবা আমপারা কনসেপ্ট দেখান্ত না। তাদের চিন্তা ভাবনা থেকে আমি এখান থেকে আরবি ভাষার উপর দরজ দিব এবং ইংলিশের উপর দরজ দিব। হুম। পর্যায়ক্রমে বিশাল একটা প্রতিষ্ঠান এখান থেকে কি গড়ে তুলবো, লং টার্ম চিন্তা করে। আর যারা শর্ট টাইম চিন্তা করে, কাজ হবে না। বুঝতে পেরেছেন? নাম্বার 7, যারা পোর মাইন্ডের লোক অর্থাৎ নিম্ন মাইন্ডের লোক, তারা অলওয়েজ মানে সবসময় শান্তি চিন্তা করে, আরামের ভিতরে থাকবে। 10,000 টাকা পাইছি, আলহামদুলিল্লাহ। 3,000 টাকা, হ্যাঁ, যাইয়া দোকানে গিয়ে সুন্দরভাবে খাবো দাবো ফুর্তি করব। হুম। 5,000 টাকা পরিবারকে দিব, 2,000 টাকা দিয়ে ভালো একটা আপনার ঘড়ি কিনবো, এভাবে কি টাকা উড়িয়ে ফেলে, দিব্যি ঘুমায় আর খায়। কথা বুঝতে পেরেছেন? তাদের সীমাবদ্ধ কি 10,000 টাকার ভিতরে। তারা কমফোর্ট জোন পছন্দ করে, অর্থাৎ তারা শান্তির ভিতরে থাকতে চায়, অলস। আর যারা রিচ মাইন্ডের লোক, ধনী মাইন্ডের লোক, উচ্চ মাইন্ডের লোক, তারা সবসময় জন্য আনকমফোর্ট জোন। তারা চিন্তা করে আমার একটা প্রতিষ্ঠান হয়েছে, আমি এই মাসে 20,000 কামাই করেছি, আমি এই মাসে 20 জন স্টুডেন্ট পেয়েছি, আগামী মাসে রাত যেমনে হোক, রাত্রে ঘুমাবো না প্রয়োজন বোধে, 5 ঘন্টার জায়গায় 3 ঘন্টা ঘুমাবো, কিন্তু আগামী মাসের ভিতরে আমার 50 জন শিক্ষার্থী চাই। এই মাসে আমি 5 জন শিক্ষক নিয়োগ দিয়েছি, আগামী মাসে আমার 10 জন শিক্ষক নিয়োগ দিতে চাই। হ্যাঁ, এর জন্য তার আনকমফোর্ট অর্থাৎ শান্তিকে ছেড়ে, তার আরামের বিছানাকে ছেড়ে, তারা কি অলসতাকে ছেড়ে, তার আনকমফোর্ট জোনের ভিতরে তারা কাজ করে। কথা বুঝতে পেরেছেন? নাম্বার 8, যারা আপনার নিম্ন মাইন্ডের লোক, তারা সবসময়ের জন্য তারা সবসময়ের জন্য চিন্তা করে যে তারা টাকার জন্য কাজ করবে। অকফর মানে টাকার জন্য কি কাজ করবে। অর্থাৎ একটা মুসলিম চাকরি পেয়েছি, 10,000 টাকা, শেষ, তার গন্তব্য ওই পর্যন্ত শেষ। মাদ্রাসার চাকরি 12,000 টাকা, তার গন্তব্য কি ওই পর্যন্ত, সে ক্ষান্ত করে বসে আছে। তার টাকার জন্য, চাকরির জন্য কাজ করে। আর রিচ মাইন্ডের লোক, যারা উচ্চ মাইন্ডের লোক, তারা অলওয়েজ চিন্তা করে আমি এমন কাজ করব যে কাজের কারণে টাকা আমার পিছনে ছুটবে। টাকা কি, টাকা আমার জন্য কাজ করবে, আমি টাকার জন্য না, টাকা আমার জন্য কাজ করবে। যারা আপনার উচ্চ মাইন্ডের লোক, তারা অলওয়েজ এই চিন্তা করে। নাম্বার 9, টাইম ওয়েস্টার। যারা পোর মাইন্ডের লোক, নিম্ন মাইন্ডের লোক, তারা অলওয়েজ টাইম নষ্ট করে। সময় পেয়েছে, হ্যাঁ, মসজিদের ভিতরে নিরিবিলি মসজিদ আছে, নামাজ শেষ, সে ফেসবুকের ভিতরে দুনিয়ার খবর, ইরানের খবর, জার্মানের খবর, ফুটবল খেলা, কে কোনটা গোল দিয়েছে, আর্জেন্টিনা কয়টা গোল দিল, ব্রাজিল কয়টা গোল দিল, কে হারছে, কে জিতছে, হ্যাঁ, কোথায় কি হয়েছে না হয়েছে, এই চিন্তায় আপনার ভিতরে তারা মগ্ন। হ্যাঁ, তারা অলওয়েজ দেখা যায় টাইম নষ্ট করছে। আর যারা আপনার রিচ মাইন্ডের লোক, ধনী মাইন্ডের লোক, তারা অলওয়েজ টাইমকে খুব গুরুত্ব দেয়, একটা টাইম নষ্ট করে না। সে চিন্তা করে আমি এই 10 মিনিট ফেসবুকের ভিতরে সময় না দিয়ে, আমি এই 10টা মিনিট আমি এমন কাজ করব যে কাজের কারণে কি আমার এই টাইমটার কারণে আমার ক্যারিয়ার সুন্দর হবে। তারা টাইম কখনো নষ্ট করে না। নাম্বার 10, রিচ মাইন্ডের লোক যারা আছে, নিম্ন মাইন্ডের লোক যারা আছে, তাদের অলওয়েজ ফোকাস থাকে হলো প্রবলেম, সমস্যার দিকে। আরে কোর্সটা কিনবো কি কিনবো না, হবে কি হবে না, হুম, এই চিন্তা করে 150 টাকা খরচ করব, 300 টাকা খরচ করব না, দরকার নাই, প্রয়োজন নাই। হ্যাঁ, এবং কোর্সটা কিনে আমি কতদূর কি আগাইতে পারবো, আমি তো জুম সেট আপ জানি না, আমি তো দেখা যায় ফেসবুক সেট আপ জানি না, আমি কি পারবো কিনা, এরকম তাদের মাইন্ড এরকম কাজ করে। আর যারা আপনার রিচ মাইন্ডের লোক, উচ্চ মাইন্ডের লোক, তারা অলওয়েজ চিন্তা করে সলিউশনের। তাদের তাদের মাইন্ড থেকে সলিউশনের দিকে, সমাধানের দিকে। তাদের মাইন্ড কি প্রবলেমের দিকে থাকে না। তারা একটা সমস্যায় পড়েছে, সমস্যাটা কিভাবে সমাধান করবে এটা চিন্তা করে। যে আমি জুম জুম সেট আপ বুঝি না, জুম সেট আপ মারতেছি না, সে ফেসবুক
আপনার ইউটিউব ঘাটে শুধু জুম সেট আপ শেখার জন্য। আমার এমন হয়েছে, আমি যখন আপনার প্রথম যখন আপনার ফেসবুক সেট আপ, ফেসবুক পেজ খুলি, তখন এই ফেসবুকটা প্রফেশনাল ভাবে খোলার জন্য আমি না হইলেও 2 দিন কয়েকশো ভিডিও আমার দেখা হয়ে গেছে। কয়েকশো ভিডিওকে আমি ফেসবুক সম্পর্কে দেখছি। এক একটা ভিডিও এমনও ভিডিও হয়েছে যে 4-5 বার করে দেখেছি, তারপরে ফেসবুক পেজ খুলেছি। কথা বুঝতে পেরেছেন? সমস্যা সামনে আসছে, সমাধান হবে। এই জন্য যারা রিচ মাইন্ডের লোক, যারা আপনার উচ্চ মাইন্ডের লোক, তারা অলওয়েজ সমাধানের চিন্তা করে, তারা প্রবলেমের দিকে তাকায় না কখনো। নাম্বার 11, যারা রিচ মাইন্ডের লোক, পুর মাইন্ডের লোক যারা থাকে, নিম্ন মাইন্ডের লোক, তাদের অলওয়েজ ফোকাস থাকে নেগেটিভের দিকে। তাদের অলওয়েজ ফোকাস থাকে নেগেটিভ। আরে এটা কি হবে কি হবে না, এটা কি করতে পারবো কি পারবো না, হ্যাঁ, আরে এই লোকটা এমন, এই লোকটা খারাপ, এই হবে না, তোমার কাছে তো কিছু হবে না। কথা বুঝতে পেরেছেন? এই কোর্সটা করে তোমার দ্বারা সম্ভব না কিছু করার। হ্যাঁ, এবং এই যে শিক্ষক শিখাচ্ছে, এ কি শিখাবে না শিখাবে, কি পারবে না পারবে, কি হবে না হবে, এরকম নেগেটিভ তাদের ভিতরে কাজ করে। আর আর আপনার রিচ মাইন্ডের লোক যারা, উচ্চ মাইন্ডের লোক, তাদের অলওয়েজ চিন্তা থাকে পজিটিভের দিকে, না আমিই পারবো, আমার দ্বারাই সম্ভব হবে, যে কোনো মুহূর্তে যা আসুক সামনে, সমস্ত ঝড় বাতা অতিক্রম করে আমিই পারবো। কথা বুঝতে পেরেছেন? এটা কি পজিটিভ মাইন্ডের লোক। তার অলওয়েজ চিন্তা করে না এই লোকটার মাধ্যমে শিখতে পারবো, এই আমাদেরকে শিখাতে হবে, তার থেকেই সম্ভব। আমি যেমনে হোক, যেভাবে হোক, যেভাবে হোক, যত কষ্ট হোক, আমি শিখবই। তাদের পজিটিভ ধারণা সবসময় এরকম থাকে। বুঝতে পেরেছেন? নাম্বার 12, ফোকাস অন রিস্ক। আপনার যারা পোর মাইন্ডের লোক থাকে, নিম্ন মাইন্ডের লোক, তাদের ফোকাস থাকে রিস্কের দিকে। আরে রিস্কটা নিব কি নিব না, কোর্সটা কিনবো কি কিনবো না, হবে কি হবে না, না সম্ভব না। কথা বুঝতে পেরেছেন? এটা কি মানে টাকাটা কি মেরে খাবে কি খাবে না, আমি কি এটা কি আপনার কোনো ধোঁকাবাজি হচ্ছে কিনা, এরকম তাদের কি চিন্তা ভাবনা থাকে। আর যারা যারা আপনার রিচ মাইন্ডের লোক থাকে, যাদের উচ্চ মাইন্ডের লোক থাকে, যাদের মাইন্ডটা ক্লিয়ার থাকে, যাদের মাইন্ড ভালো থাকে, তারা চিন্তা করে 150 টাকা মানে গেলে গেল, 300 টাকা গেলে গেল, অপরচুনিটি যেহেতু সামনে আসছে, অপরচুনিটি মিস করা যাবে না, সুযোগ মিস করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? এক সময় না এক সময় কাজে লাগবে, তারা এরকম ভাবে চিন্তা করেন। আমি এই জন্য সত্য কথা বলতেছি এখানে। এই যে 12টা বিষয় যে এখানে বলা হয়েছে, এখানে আনা হয়েছে, এই 12টা বিষয় যদি আপনি এই যে আপনার রিচ মাইন্ড থেকে, পোর মাইন্ড থেকে বের হয়ে রিচ মাইন্ডে আপনি যদি আসতে পারেন, পজিটিভ মাইন্ডে যদি আপনি আসতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ আপনার মাধ্যমে সম্ভব। এবং আপনি যদি আমাদের প্রতি বিশ্বাস স্থাপন রাখতে পারেন যে আমি এটি যে ইসলামী একাডেমি, এখান থেকে আমি শিখতে পারবো, এখান থেকে আমার ভালো কিছু হবে, আপনার যদি এটার প্রতি বিশ্বাস, ভালোবাসা এবং সম্মান, মর্যাদা থাকে, এবং আপনার মাইন্ডটাকে যদি আপনি যদি ক্লিয়ার করতে পারেন, এই 12টা রিচ মাইন্ডের যে বিষয়গুলো রয়েছে এগুলো যদি ভিতরে যদি আনতে পারেন, আপনার দ্বারাই কাজ হবে। এর বাইরে আপনার যদি পোর মাইন্ড সেট আপ হয়, আপনার যদি ছোট মাইন্ডের সেট আপ হয়, আমি আমি আপনাদেরকে এখনো বলছি, যদি পোর মাইন্ড আপনাদের থেকে থাকে, কাজ হবে না, আপনি সামনে আগাতে পারবেন না, আপনার দ্বারা সম্ভব হবে না। এই জন্য আমাদের মাইন্ডটাকে ক্লিয়ার করতে হবে। এই জন্য প্রিয় ভাই, আপনারা এখানে অনেকেই দেখা যায় অনেক আশা ভরসা নিয়ে আসছেন। আমাদের প্রত্যেকটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। কথা বুঝতে পারি, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, আপনারা যেটা চেয়েছেন এর থেকে বেশি শিখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আমাদের এই যে আমাদের যে বিশাল সামনে প্ল্যানিং রয়েছে, আমরা সকলেই ইনশাআল্লাহ তাআলা এখান থেকে সকলে একটা প্রতিষ্ঠান গড়ে তুলবো অনলাইনের মাধ্যমে। এই বিশাল 98 জনগোষ্ঠীর মাঝে আমরা খিদমত করব। যদি আপনাদের এই চিন্তা ভাবনা থাকে, যদি আপনারা মানে বড় কিছু স্বপ্ন দেখেন, তো লাগে আপনাদের এই 12টা বিষয় আপনাদের মাথার ভিতরে কি অলওয়েজ থাকতে হবে। যদি না থাকে, ইট উইল নট ওয়ার্ক, কাজ হবে না। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা সকলে আজকে এই যে 12টা বিষয় রয়েছে, আলহামদুলিল্লাহ, যারা এখানে আপনার রিচ মাইন্ডের রয়েছেন, অবশ্যই তারা
প্রত্যেকটা বিষয় অলরেডি খাতার ভিতরে লিখে ফেলছেন। আর যারা লিখতে পারেন নাই, অবশ্যই রেকর্ড ক্লাস দেখে বারবার বারবার রেকর্ড ক্লাসটা দেখবেন, দেখার পরে আপনার এই বিষয়গুলো কি লিখে ফেলবেন। লিখে আপনার প্রত্যেকের সামনে রাখতে হবে। প্রত্যেকটা একটা কপি আপনার অলওয়েজ যেন আপনার সামনে থাকে। যদি সামনে থাকে, এটা চোখে পড়বে এবং এই মাইন্ডটা এইখান থেকে আপনার চেঞ্জ হয়ে যাবে। এবং এইখান থেকে আপনি যদি একটা পদ যদি একবার শিখে ফেলেন, অল বাংলাদেশ না অল পৃথিবী আপনি করতে পারবেন। অনুরূপভাবে আপনি যদি একটা পার্ট যদি শিখে ফেলেন এখান থেকে, এরকম শতাধিক পার্ট আপনি পর্যায়ক্রমে নিজে তৈরি করতে পারবেন। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা সকলে আমাদের মাইন্ডটাকে চেঞ্জ করে ফেলি। মাইন্ডটাকে চেঞ্জ করে আমরা সকলে পজিটিভ মাইন্ডের ভিতরে আসি এবং আমাদের সকলের মাইন্ডটাকে রিচ মাইন্ড হিসেবে আমরা মেক মেক করি ইনশাআল্লাহ তাআলা। ভালো কিছু হবে ইনশাআল্লাহ তাআলা, যদি আপনারা আমাদের গাইডলাইন ফলো করে চলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি আল্লাহ তাআলার রহমত এবং এবং তেনার কবুলিয়ত যদি থাকে, এই জন্য আমরা সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। প্রথম যে আমাদের বিষয়টা থাকবে, আমি বারবার গত কয়েকটা ক্লাসে বলেছি, ইতিপূর্বে আমাদের ফ্রি ক্লাস হয়েছে এবং গত শনিবার একটা ক্লাস হয়েছিল। এই ক্লাসের ভিতরে বলা হয়েছে আমাদের প্রথম যে বিষয়টা থাকবে, আমাদের 98% যে জেনারেল ব্যাকগ্রাউন্ড যে ভাইয়েরা আছে তাদের মাঝে আমাদের কোরআনের খিদমতকে পৌঁছে দিতে হবে। যখন আপনি কোরআনের খিদমতের উদ্দেশ্যে যখন আপনি কাজ করবেন, যখন আপনি খিদমতের উদ্দেশ্যে কাজ করবেন, টাকা অটোমেটিকলি আপনার কাছে আসবে, টাকা আপনার চেয়ে নেওয়া লাগবে না। তো বুঝতে পেরেছেন? এই হলো বিষয়। অনেক কথাই আজকে বললাম। শুধু কথাগুলো বলার ভিতরে ক্ষান্ত নাই, কথাগুলো আমাদের প্রত্যেকের মাইন্ডের ভিতরে ঢুকাতে হবে, প্রত্যেকের মাইন্ডের ভিতরে সেভ করতে হবে ইনশাআল্লাহ তাআলা। তো ঠিক আছে, আমি সকলের আনমিউটের যে বিষয়টা আমি অন করে দিচ্ছি। যদি আপনাদের কারো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ তাআলা আমরা সকলে হ্যান্ড রাইজ করব। আজ শুধু আজকের এই ক্লাস সম্পর্কে প্রশ্ন, এই ক্লাসের বিষয় কোন বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে এবং এই ক্লাস থেকে আপনার মাইন্ডটা আপনি কতটুকু চেঞ্জ করতে পেরেছেন, এখান থেকে আপনি কতটুকু শিখতে পেরেছেন। শুধু এই ক্লাস সম্পর্কে আমরা আমাদের প্রত্যেকটা ক্লাসের যে টপিকগুলো থাকবে, আমরা কেউ টপিকের বাইরে প্রশ্ন করবো না ইনশাল্লাহ। প্রত্যেকটা ক্লাস যে হবে, ক্লাসের শেষে আমরা দেখা যায় 5 থেকে 10 মিনিট টাইম দিব। 10 মিনিটের ভিতরে আপনারা সকলেই প্রশ্ন করতে পারবেন এবং অবশ্যই প্রশ্ন করার পূর্বে আপনাদের ওইখানে জুম সেটআপের ওইখানে হ্যান্ড রাইজের একটা বিষয় রয়েছে। হ্যান্ড রাইজ করবেন আমরা পর্যায়ক্রমে, এবং হ্যান্ড রাইজের বিষয়টা আপনারা যদি ক্লিয়ার না হন, অবশ্যই আমরা আবারও ইউটিউব দেখে, ইউটিউবে আপনি সার্চ দিবেন যে জুমের মাধ্যমে হ্যান্ড রাইজ কিভাবে করবো আমি, এটা যদি সার্চ দিলেই দেখা যায় আপনাকে আপনার সামনে অনেক ভিডিও চলে আসবে, ওইখান থেকে আপনি দেখে বিষয়গুলো ক্লিয়ার হয়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা। যদি আমরা হ্যান্ড রাইজের প্রত্যেকটা বিষয় যদি আমরা নিয়ম কানুন মেনে চলি ইনশাআল্লাহ তাআলা, পুরো ক্লাসটা একটা হেল্পফুল ক্লাস হবে ইনশাআল্লাহ। যদি কারো প্রশ্ন থেকে, জি। জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শাহাদাত হ্যালো। ভাই বলেন। জি শাহাদাত ভাই বলেন। হ্যাঁ, বলছি এখানে শব্দটা কি হ্যান্ড রাইস হবে? যদি আমরা ইউপি চার্জ দেওয়ার জন্য তো দেখতে হবে বিষয়টা। হ্যাঁ, এই যে হ্যান্ড রাইস হবে না হ্যান্ড রাইস হবে কোনটা? জি আবার একটু প্রশ্ন আবার একটু করেন। হ্যালো। হ্যালো। জি সাদা ভাই, প্রশ্নটা আপনি আবার একটু করেন। বলছিলাম, যেহেতু এখানে একটা ব্যাপার থাকে হচ্ছে, আপনি বলছিলেন হ্যান্ড রাইস, এখন এদিকে তো আমরা একটা চার্জিং এর একটা ব্যাপার থাকে। হ্যাঁ, একটা বিষয় তো সঠিক উচ্চারণটা একটু হ্যান্ড রাইস না হ্যান্ড রাইস না হচ্ছে উচ্চারণ ব্যাপারটা একটু কি করা যায়? হ্যান্ড রাইস। জি, জি সাদাত হ্যালো। ভাই, ওস্তাদ সাদাত উনি প্রশ্ন। আমেরিকান অ্যাকসেন্ট জানতে চাইছে। আমেরিকান অ্যাকসেন্টটা কি? জি জি আমেরিকার এক্সেন্ট আসলে মানে আমরা আমেরিকার এক্সেন্ট না, স্বাভাবিক যে এক্সেন্টের কথা বলছি ওইটাই, ওইটাই একটু মানে চার্জিং এর ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে কি কি হিসেবে ধরবো? সাদ ভাইয়ের কথাটা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছি না আমি। ওস্তাদ ওই যে অনেকগুলো টপিক আছে আমাদের, ওইখান থেকে মনে হয় কোনো একটা টপিকের ব্যাপারে বলতেছে। টপিকটা যদি সামনে আনতেন, টপিক গুলা। চার্জিং এর ব্যাপারটা একটু সামনে এনে দেখালে ভালো হতো।
যে সাদার প্রশ্নটা আমি ক্লিয়ার বুঝতে পারছি না। হ্যান্ড ওস্তাদ রাইজের কি যে টপিক গুলো নিয়ে আপনি কথা বললেন, ওই টপিক জি গুলো জি একটু স্ক্রিনে নিয়ে আসলে উনি দেখাই দিতে পারবে। জি ইনশাআল্লাহ তাআলা। মনে হয় শাহাদাত ভাই এটা বলছে যে ওই ইউটিউবের মধ্যে চার্জ দেওয়ার ক্ষেত্রে এর নামটা কি হবে, শুদ্ধ উচ্চারণটা, এটা বলছে আর কি। হ্যাঁ, মানে বানানটাও শুনতে যাচ্ছে, হ্যান্ড হচ্ছে হ্যাঁ বানানটা শুনতে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বানানটা আমি ওই হ্যান্ড রাইজের বানানটা আমি গ্রুপের ভিতর দিয়ে দেবো বানানটা ইনশাআল্লাহ। আমি হ্যাঁ গ্রুপের ওইটাই ভিতরে দিয়ে শুনতে দেবো চাচ্ছি। হ্যাঁ। স্ক্রিনে একটু শো করলে ভালো হয়, বানানটা স্ক্রিনে একটু শো বুঝতে করলে যাচ্ছে, ভালো হয়। বানানটা একটু বলে দেখতে বলছে। হ্যাঁ, স্ক্রিনে একটু শো, এইখানে স্ক্রিনে আমার একটু স্ক্রিন, আমার স্ক্রিনে শো স্ক্রিনটি করেন। যদি আমি শো করি তাহলে এইখান থেকে ক্লিয়ার আসবে না, সমস্যা নেই ইনশাআল্লাহ। হ্যান্ড রাইজের যে বিষয়টা, যে বানানের যে বিষয়টা, সমস্যা না, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, এই হ্যাঁ একটু বিষয়টা নিয়ে হ্যাঁ ইনশাআল্লাহ গ্রুপে লিঙ্ক দিয়ে ইউটিউবে, দিলে সবাই উপকৃত হ্যাঁ হবে। হ্যাঁ। গ্রুপে ইউটিউবের যে বিষয়টা, এইটার বিষয়ে আমি লিঙ্ক দিয়ে দেবো ইনশাআল্লাহ, যেটা আপনাদের সুবিধা হয়। জি বলেন, আপনাদের আর এইখানে আর কোনো বিষয়ে প্রশ্ন আছে কিনা আজকের এই ক্লাসের বিষয় নিয়ে, এই টপিক বিষয় নিয়ে? আহ প্রশ্ন থাকলে করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুসাব্বির বলছিলাম, আজকে কি জুম সেটআপের ক্লাস পুরো শেষ হয়ে গেছে নাকি ক্লাস? আজকে জুম সেটআপের ক্লাস হয় নাই, আজকে মাইন্ড সেটআপ সম্পর্কে ক্লাস হয়েছে। জি, মানে আমি শুরুর দিকে একটু ছিলাম না, তো এই জন্য আর কি জিজ্ঞেস করলাম যে বললেন তো জুম সেটআপের বিষয়, ওই জন্য বলছি যে জুম সেটআপ কি শেষ হয়ে গেল নাকি। ওকে ওকে, বুঝতে পেরেছি। যাক মাশাআল্লাহ, জি। জুম সেটআপের ক্লাস, আচ্ছা। আমাদের ক্লাসের শিডিউল গুলো অলরেডি দেওয়া হয়েছে ইনশাআল্লাহ তাআলা গ্রুপের ভিতরে, একটু জি চেক জি করে নিবেন সকলে। হ্যাঁ, সকলে একটু অ্যাডভান্স হতে হবে ইনশাআল্লাহ, জি। বুঝতে পেরেছেন? আর আমাদের সপ্তাহে কয়দিন ক্লাস হবে, অথবা মানে শুধু বৃহস্পতিবারে হবে নাকি অন্যান্য আরো দিন? এই সমস্ত বিষয়গুলো আছে গ্রুপের ভিতরে আমি দিয়ে দিয়েছি অলরেডি, একটু চেক করে দেখবেন। জি জি আচ্ছা, অবশ্যই পাইছি, জাজাকাল্লাহ। কোনো খেয়াল করেন নাই, আমরা সবাই পাইছি ইনশাল্লাহ, আমি পাইছি, অন্যরা তো আশা করি যারা আপনার হোয়াটসঅ্যাপে উঠছে সবাই পাইছে আশা করি। জি ইনশাল্লাহ, আমরা একটু সবসময়ের জন্য অলওয়েজ আমরা সবসময় অ্যাডভান্স হবো ইনশাল্লাহ। হ্যাঁ, প্রত্যেকটা জি বিষয়ের ক্ষেত্রে, যাতে করে জি। ইনশাআল্লাহ। একই বিষয়ে প্রশ্ন বারবার না আসে, তাহলে সকলেই বিরক্ত বোধ করবে, আসসালামু যেহেতু আলাইকুম। এখানে একটা টাইমে অনেক মূল্য রয়েছে সকলের। আসসালামু আলাইকুম যার ওস্তাদ জি। আমি, জি ওয়ালাইকুম আসসালাম, বলেন রুহুল ওই আমিন যে ভাই। গুরু, জি, গ্রুপে আমরা কোনো কিছু বলতে পারি না বা লিখতে পারি না, আমি দেখলাম একটু চেষ্টা করি, এটার কারণটা কি একটু বোঝার জন্য। জি, এটার বিষয়টা হলো, এখানে আমাদের প্রায় অলরেডি 90 জন পিপল এখানে কানেক্ট আছে, কথা বুঝতে পেরেছেন? জি গ্রুপের মেসেজ, এটা অপশনটা যদি খুলে দেওয়া হয়, এখানে অনেকে অনেক ব্যস্ততার ভিতরে থাকেন, কেউ ক্লাসের ভিতরে থাকেন, কেউ ঘুমের ভিতরে থাকেন। হ্যাঁ, অনেকের দেখা যায় ফোনটা সাইলেন্ট করা থাকে না, বিশেষ করে হেফজখানায় হেফজিবার শিক্ষার্থী যারা মানে শিক্ষক যারা আছেন এখানে অনেকেই আছেন আলহামদুলিল্লাহ। তারা দেখা যায় রাত্রে তাদের একটা টাইমিং এর একটা শিডিউল করা থাকে তাদের, ঘুমানোর, ঘুম থেকে ওঠার। দেখা যায় আমি মেসেজ অপশনটা খুলে দিলাম, তাদের ফোনটা দেখা যায় সাইলেন্ট করা থাকে না, কিন্তু ভোর রাত্রে উঠে অ্যালার্ম, হুম, দেখা যায় আপনি মেসেজ করলেন, শব্দ হইলো তা ডিস্টার্ব হবে, তখন সকলেরই ডিস্টার্ব হবে, কথা বুঝতে পেরেছেন? সকলেই বিরক্ত ফিল করবে। এই জন্য যদি আপনাদের কারো কারো কোনো প্রকার কোশ্চেন থেকে, আমাদের যে পার্সোনাল এটিজির যে প্রোফাইলটা রয়েছে, এই পার্সোনাল যে অ্যাডমিন যেটা আছে, অ্যাডমিন যে প্রোফাইলটা আছে গ্রুপের ভিতরেই লেখা দেখবেন অ্যাডমিন, ওই অ্যাডমিন প্রোফাইল ইনশাল্লাহ নক করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আজকের ক্লাস সম্পর্কে একটু মন্তব্য চাই কয়েকজনের কাছ থেকে, আমি একটু নাম বলি। মোশাররফ হোসেন ভাই, জি আজকের ক্লাস আলহামদুলিল্লাহ, সম্পর্কে একটু মন্তব্য শুনতে চাই। অত্যন্ত চমৎকার হয়েছে। আপনার আজকের আলোচনা খুব ভালো লেগেছে এবং জি জামে মানে হয়েছে। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, আর একজন ভাইয়ের কাছ থেকে শুনতে চাই, ইয়াসিন নূর, আপনি আনমিউট করেন, মাইক অন করেন, মাইক অন করেন। আমার শব্দ কি শুনতে পেয়েছেন? জি জি মোশাররফ ভাই, ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান, আহসানুল জাযা। আরিফুল ইসলাম ভাই,
আরিফ ইসলাম ভাই, আপনি মাইকটা অন করেন। তবে এখানে আমরা অনেকেই জুমের ব্যাপারে নতুন, যার কারণে অনেকেই বিষয়টা বুঝতে পারছি না। আপনাদের নিচে যদি ফোন ইউজ করে থাকি, নিচে দেখবেন আপনার অডিও নামে একটা মাগুত আছে, অডিও নামে। এখান থেকে অন অফ করতে হয় একদম কোণার দিকে, বাম পাশে একদম কোণার দিকে নিচের দিকে দেখেন অডিও। জি জি এইখান জি থেকে মাইক অন করা যায় এবং অফ করা যায়। কথা বুঝতে পেরেছেন? যদি লাল চিহ্ন থাকে তাহলে মাইকটা অফ, আর যদি লাল চিহ্নটা না থাকে তাহলে মাইকটিকে আপনার অন রয়েছে। একটু, জি এর আগে আমি অনলাইনে একটা কোর্স করছি। জি জি, আরিফুল ইসলাম ভাই বলেন, আরিফুল ইসলাম ভাই জি বলেন। ভাইজান এর আগেও আমি একটা কোর্স অনলাইনে করছি, কোনো সমস্যা নেই। বাকি অন্য পরিবেশে ছিলাম তো, এই মুহূর্তে একটা ফোনও আসছিল। আলহামদুলিল্লাহ আজকে ক্লাসটা মোটামুটি বুঝে আসলো। তবে সবচেয়ে বেশি ভালো হয়, এর আগে একটা ভাইয়া বললো যে মেসেঞ্জারে ই করা যায় না, নিজের মন্তব্য করা যায় না আর কি, অর্থাৎ কমেন্ট করা যায় না। ওই অপশনটা যদি সব সময়ের জন্য খুলে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। যদিও বা আপনি বলছেন, জি পদ্ধতি বলছেন, ওটা যদি কোনোভাবে কার্যকরী না হয় বা কেউ যদি না বুঝে, সবচেয়ে বেশি ভালো হয় এই গ্রুপের মেসেজ, অর্থাৎ কমেন্ট করার মেসেজ অপশনটা সবসময়ের জন্য যদি খুলে দেওয়া হয় তাহলে ভালো হয় আর কি। জি, আলহামদুলিল্লাহ ভাই, এই প্রশ্নটার অ্যান্সার অলরেডি দেওয়া হয়েছে। যে প্রশ্ন দেওয়া হয়েছে। মানে এটা যদি খুলে রেখে সকলের জন্য এটা ডিস্টার্ব হবে। আপনাদের কোনো যদি কারো পার্সোনাল প্রশ্ন থাকে, যদি কোনো বিষয় না বুঝে আসে, আপনারা আমার যে পার্সোনাল আইডিটা রয়েছে, এটি জি ইসলামিক একাডেমির, এইখানে নক দিবেন। তাহলে আর কারো ডিস্টার্ব হবে না। বুঝতে পেরেছেন? কারণ এখানে সবাই বিভিন্ন ব্যস্ততার ভিতরে থাকে। জি দেখা জি যায় এই আপনি একটা মেসেজ জি জি, লিখেছেন, একটা ফোন এসেছে, তখন তার আসসালামু ডিস্টার্ব। আলাইকুম রহমতুল্লাহ। জি জি, রাকিব হোসেন ভাই আপনি, রাকিব হোসেন ভাই আপনার কাছে জানতে চাচ্ছি ক্লাস সম্পর্কে। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগছে। আপনার উপস্থাপনাটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, অনেক মন মতো হয়েছে। আশা করি আপনার উপস্থাপনা দিয়ে আপনারা যারা যুক্ত হয়েছি, আশা করি আমরা অনেক উপকার হবে। যদি আমরা ওই যে আপনার মন সেট আপ মাইন্ড বলছেন, আজকে যে আলোচনাটা হয়েছে, যদি আমরা ওই ভালো মন নিয়ে আলোচনা শুনি, আপনার আপনার ক্লাস যদি আমরা যত সময় অ্যাটেন্ড করি বা মন দিয়ে শুনি, আশা করি আমরা উপকৃত হব। ধন্যবাদ আপনাকে। জি, জাযাকাল্লাহ খাইরান, আহসানাল জাযা। জি ঠিক আছে, আমি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। একটু কথা রহমতুল্লাহ। বলতে চাচ্ছি জি জি জি। যে আহ, 10টা শুরু হবে তো শেষ হবে কখন, একটা শেষ সময় প্রতিদিন একটা নির্দিষ্ট সময় থাকলে ভালো হয়, আমরা ব্যস্ত থাকি তো বিভিন্ন কাজে। জি, আমাদের ক্লাসটা অলরেডি গ্রুপের ভিতরে আমি দিয়ে দিয়েছি। আমাদের ক্লাসটা সপ্তাহে 3 দিন হবে। হ্যাঁ, তো হ্যাঁ আপনার এটা পেয়েছি। বৃহস্পতিবার, শনিবার, আর হলো মঙ্গলবার। এরকম এরকম তো নাকি, না সোমবার, মঙ্গলবার হয়তো বা। এই 3 দিন ক্লাস হবে এবং ক্লাসটা আমাদের টাইমটা হবে হলো আচ্ছা, টাইমটা 10টা। কত? 10টা, 10টা শুরুর টাইম থেকে আমাদের ক্লাসটা ধরেন 40 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত হতে পারে। বুঝতে পেরেছেন? মানে প্রত্যেকটা বিষয় আলোচনার উপরে নির্ভর করবে এটা। প্রত্যেকটা ক্লাসে, যে অনেক ক্লাসে দেখা যায় মাইন্ড সেট আপ সম্পর্কে ক্লাসটা ধরেন আমাদের 35 মিনিটের ভিতরে ক্লিয়ার হয়ে গিয়েছে, তারপর আমরা প্রশ্ন পর্ব শুরু করেছি। আবার এরকম ক্লাস আসবে যেখানে দেখা যায় 40 মিনিট টাইম হবে না, সেখানে দেখা যায় কি 50 মিনিট, হ্যাঁ, 1 ঘন্টা সময় লাগতে পারে, এমনকি 1 ঘন্টা থেকে বেশিও লাগতে পারে। তো আমাদের একটা আমাদের তবে ধারণা আমাদের সময়কে দিয়ে, সময়কে ইনভেস্ট করে আমাদের ধৈর্য ধরে কি ক্লাস করতে হবে ইনশাল্লাহ। তো আমার একটা প্রশ্ন ছিল যে জি জি আমরা বলুন। যে প্রতিদিন ক্লাস করব, ওটা তো আমাদের রেকর্ডিং হবে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হবে। এই রেকর্ড ক্লাসটা আপনাদের ক্লাসে পরে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। রেকর্ড ভিডিওটা আমরা কখন পাবো? রেকর্ড ক্লাসটা আপনি ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ, যদি কোনো প্রকার ডিভাইস প্রবলেম না হয়। ঠিক আছে জি, ওটা জানার ছিল জি। জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আজকে আর কাছ থেকে ইনশাল্লাহ প্রশ্ন নিব না। তো ঠিক আছে, আমরা আজকের যে মাই সেট আপ সম্পর্কে যে ক্লাসটা হয়েছে, 12টা বিষয় আমরা সকলেই আলহামদুলিল্লাহ, আপনারা যারা লিখেছেন অ্যাকশন টেকার, আর যারা লিখেন নাই অবশ্যই সকল রেকর্ড ক্লাস দেখে আমরা লিখে নিব। এবং আমরা প্রত্যেকটা ক্লাস একবার বুঝে না আসলে, প্রত্যেকটা রেকর্ড অনলাইন ক্লাস, ব্যবসা করতে তো
প্রত্যেকটা রেকর্ড ক্লাস একবার বুঝে না আসলে কমপক্ষে আমরা 5 বার 10 বার করে দেখবো ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? 2 বার 3 বার 5 বার দেখার পর অবশ্যই বুঝে আসবে। তারপর যদি বুঝে না আসে সমস্যা নেই, আমি তো আছি। বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাস বারবার দেখে নিতে হবে ইনশাল্লাহ তাআলা। তো ঠিক আছে, ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। নেক্সট ক্লাসটা আমাদের শনিবার হচ্ছে। জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।